বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কাউকে প্রেমে পাগলপাড়া করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। এই আমলটি দেওয়ার ক্ষেত্রে অনেকবার চিন্তা করেছি, আবার ভেবেছি এই আমলটি না দেওয়াই ভালো, আবার অনেক চিন্তা করে দেখলাম এই আমলটি দিয়েই দিই। এই জন্য দিয়েছি, সেটা আমি আপনাদেরকে পরিপূর্ণভাবেই বলে দিব। এই আমলটির সবচেয়ে বড় গুণ হচ্ছে এই আমলটি আপনি যার জন্য করবেন তার লজ্জাস্থান আপনি ছাড়া পৃথিবীর সকলের জন্য অকেজো হয়ে যাবে। আর কেউই ওই লজ্জাস্থানে কোনো মতেই সহবাস করতে পারবে না। সে ছেলের জন্য করেন আর কোনো মেয়ের জন্য করেন, যার জন্য আমল করবেন ওই লজ্জাস্থান আপনার জন্য ফিক্সড। অন্য কারো কথা সে কোনো মতে চিন্তাও করতে পারবে না, আর অন্য কারোর সাথে এই জীবনে বেঁচে থাকতে কখনো সহবাসও করতে পারবে না। কেন এই আমলটি দিয়েছি সেটি একটু আপনাদেরকে ব্যাখ্যা করি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে অনেক খারাপ ছেলেরা রয়েছে। তারা দেখা যায় একাধিক নারীর সাথে সহবাসে লিপ্ত হয়, প্রেমের সম্পর্কে লিপ্ত হয়, তারপর তাদের সর্বনাশ করে তারা তাদের কাছ থেকে অন্য কারো কাছে চলে যায়। এইভাবে শত শত মেয়েদের সংসার, অনেক মেয়েদের জীবন এভাবে ধ্বংস করে দেয়। আবার অনেক মেয়েরা রয়েছেন ছেলেদের প্রেমের ফাঁদে এমনভাবে ফেলে যে তাদের সংসার ধ্বংস করে, আবার অনেকের ক্ষেত্রে তাদের জীবনও ধ্বংস করে দেয়। যাদেরকে প্রেমের ফাঁদে ফেলে তারা কিন্তু তাদেরকে সত্যিই ভালোবাসে, পছন্দ করে, সারা জীবন থাকতে চায়, কিন্তু যখনই তার অবস্থা খারাপ দেখে তখন তার কাছ থেকে চলে যায় এবং সে একেবারে পাগলের ন্যায় হয়ে যায়। আবার দেখবেন অনেক স্বামীরা রয়েছে যারা স্ত্রী রেখে অন্য অনেক নারীদের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়। আবার অনেক নারীরাও রয়েছে স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত হয়। এজন্য আমি চিন্তা করেছি এমন একটি আমল আমি আপনাদের মাঝে ব্যক্ত করব। এর আগেও একটি আমল দিয়েছিলাম, আরেকটি আমল আমি আপনাদের মাঝে এসে হাজির হয়েছি। এই আমলটি যদি আপনি যার জন্য করবেন, সে পছন্দের ছেলে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যে কোনো ছেলে মানুষ হোক, আমল করার সাথে সাথে তার ওই লজ্জাস্থান আপনার জন্য ফিক্সড। আমার যদি কোনো মেয়ে মানুষের জন্য বা স্ত্রীর জন্য আমল করেন, আপনি ছাড়া আর কেউই তার সাথে সহবাস করতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম। তবে কোনো মতেই আপনারা আবার অন্যায়ভাবে কারো উপর এই আমল প্রয়োগ করতে যাবেন না, এটি আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আপনারা অনেকেই রয়েছেন অন্যায়ভাবে আমল তদবিরকে বিভিন্ন জায়গায় কাজে লাগানোর চেষ্টা করেন। আপনারা কি জানেন একাধারে যদি আপনি তিনটি আমলকে, তিনটি তদবিরকে যদি অন্যায়ভাবে করেন, তখন আল্লাহ তাআলা আপনার এবং রোহানি জগতের মাঝখানে এমন পর্দা ফেলে দেয়, আপনি সারা জীবন আমল করবেন কিন্তু আমল থেকে কখনোই কার্যকারিতা লাভ পাবেন না। অনেক শায়েকরা রয়েছেন আমল তদবির করে দেন, তাদের আমল থেকে ভালো কিছু মানুষ পায় না। তার কারণ কি? তারা বুঝে না বুঝে টাকা হলেই মানুষের ক্ষতি করার চেষ্টা করে। দেখা যায় প্রথম দিক থেকে দুই একটা তদবিরে কাজ হতো, এখন আর তাদের তদবিরে কোনো কাজ হয় না। এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুই কিন্তু আল্লাহ তালার ইশারাতে ঘটে। আপনি আল্লাহর বান্দাদের উপরে আপনাকে আল্লাহ তালা ক্ষমতা দিয়েছে, যেন ক্ষমতার অপব্যবহার করবেন আল্লাহ তালা সেই ক্ষমতা কখন আপনার রাখবে। আপনারা দেখবেন অনেক মানুষ রয়েছে ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ তালা তাদের ধ্বংস করে দিয়েছেন। অতএব আমি শায়েকদেরকে বলবো যে আপনারা মানুষের সাথে ধোঁকাবাজি করবেন না, মানুষের টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিবেন না। আবার দেখা যায় অনেকেই রয়েছেন এরকম হাদিয়া লাগে না এই কথা বলে তাদের নাম ঠিকানা নেওয়ার পরে বলে কিছু টাকা দিলেই কাজ করব। এরপরে জিনেরা নাকি মিষ্টি খেতে চায়, আর অনেক অজুহাত দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি করে। আমি তাদেরকে বলবো যে এগুলো করতে করতে একসময় দেখবেন নিজের বিপদ এমনভাবে ডেকে আনবেন যে ওইখান থেকে পালানোর পথ পাবেন না। অতএব শুধু এতটুকু আপনাদেরকে বলবো, ভালো হয়ে যাওয়ার সময় রয়েছে। আল্লাহ হেদায়েত দান করলে ভালো হতে পারবেন। আমার মনে হয় না যে আপনাদেরকে আল্লাহ তালা হেদায়েত দিবেন। যাই হোক, অন্যদিকে যাব না। এই আমলটি কীভাবে করতে হবে সেই বিষয়ে আমি পরিপূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরবো। যদি সেইভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ 100% কামিয়াবি লাভ করবেন। এই আমলটি কার কার জন্য করতে পারবেন প্রথমে আলোচনা করব। এই আমলটিকে আপনার পছন্দের যে কোনো ছেলে, পছন্দের যে কোনো মেয়ে, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, আগে আপনার কারোর সাথে সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নেই, সম্পর্ক থাকলেও সম্পর্ক গভীরতা নেই, এমন ব্যক্তির জন্য আমলটি করতে পারবেন। আগেই বলে রাখছি,
যে ব্যক্তির জন্য এই আমল করলে আপনার গুনাহ হবে এমন ব্যক্তির জন্য কোনো মতে আমল করবেন না। তাছাড়া যে কোনো ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলটি আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে আমলগুলো আপনাদের বাস্তব জীবনে কাজে আসবে এবং প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। এই আমলটি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে তারপরে হচ্ছে একেবারে একা ঘরে আমলটি করবেন। ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন। তারপরে হচ্ছে আপনি আমলটি শুরু করবেন। এই আমলটি করার আগে আপনি যে কাজটি করবেন, সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকেও কিন্তু আপনি ভালো কিছু পাবেন না, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে শনিবার এশার নামাজের পরে অথবা মঙ্গলবার এশার নামাজের পরে। তবে আপনারা যারা ওই 2 দিন আমল করতে পারবেন না, অন্য দিন আমল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম। পরিপূর্ণ ধারণা পাবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন। আপনারা যে কাজটি করবেন, এই আমলটি করার জন্য বাজার থেকে অবশ্যই এক দামে একটি সাদা কাপড় কিনে আনবেন। ঘরে থাকলেও চলবে। লম্বায় হবে আপনার হচ্ছে 12 ইঞ্চি এবং প্রস্থে হবে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি। আপনারা কিন্তু এই বিষয়টা একটু লক্ষ্য রেখেই আপনারা হচ্ছে কাপড়টিকে কাটবেন। কাটার পরে আপনি যে কাজটি করবেন, এই যে তালসামটি দেখতে পাচ্ছেন, এই তালসামটি হুবহুব আমি যেভাবে লিখেছি সেভাবে তালসামটি লিখবেন। তালসামটি লেখার পরে এই তালসামের 4 পাশ দিয়ে গুল করে তাওকির লিখবেন ঠিক এইভাবে, হেই তালসামের দাসেরা, তোমরা অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুককে আমার জন্যই কেবলমাত্র উত্তেজিত করো, অন্য কাউকে ছাড়া, আমি ছাড়া তার এই লজ্জাস্থান যেন আর পৃথিবীর কোথাও কাজে না আসে এবং আমি ছাড়া সকলের জন্য যেন অকেজ হয়ে যায়। এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটা এখানে লেখার দরকার নেই, শুধু তাড়াতাড়ি এক্ষণি জলদি এতটুকু লিখবেন। আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন, এই কথাটি খবরদার এই জায়গার মধ্যে লিখবেন না। আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এভাবে চারপাশে গুল করে যদি এই কথাগুলিতে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন, তাওয়াক্কালু ইয়াখুদ্দাম হাদাত তালসাম বিজালবি ওয়া তাইজি ফুলান বিন ফুলানাতুন লিআজলিল নিকাহি ওয়াল ফিরাশি আবাদান। আপনারা এই কথাগুলো যখন আপনাদের লেখা শেষ হয়ে যাবে তখন আপনি সামান্যতম আতর মাখবেন অথবা আগরবাতির ধোঁয়া দিবেন এই কাপড়ের উপরে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে এই কাপড়টিকে, ছেলেরা হলে তাদের লজ্জাস্থানের মধ্যে ভালো করে কাপড়টিকে পেঁচাবেন, মেয়েরা হলে আপনার লজ্জাস্থানের মধ্যে যেভাবে হোক কাপড়টি কোনো কিছু দিয়ে বেঁধে বা যেভাবে পারেন রেখে দিবেন। এরপর আপনার যে কাজ করবেন, জামা কাপড় পরে আপনি ঘুমিয়ে পড়বেন। আপনি কোনো মতেই যেন আপনার লজ্জাস্থান থেকে সারা রাত এটি না সরে সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনারা যে কাজটি করবেন, ঘুম থেকে উঠেই আপনি এই কাপড়টি আপনার লজ্জাস্থান থেকে সরাবেন। কি দেখতে পাবেন সেটি আমি পরে বলছি, কিন্তু আপনারা এই আমল করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। আপনি এই কাপড়টি খোলার পরে আপনি দেখতে পাবেন আপনার ওই কাপড়ের মধ্যে রক্তের দাগ দেখতে পাবেন 3-4 জায়গায়। যদি এরকম দেখতে পান আপনি বুঝে যাবেন আপনার কাজ হয়ে গিয়েছে, অর্থাৎ এর সাথে খাদেমরা আপনার আমলকে মঞ্জুর করে নিয়েছে। যখন এরকম হবে তখন আপনি এই কাপড়টিকে এমন একটি বড় পুকুর অথবা বহমান নদীর মধ্যে, সমুদ্র, নদী, বন্যার আপনার হচ্ছে পাহাড়ের ঢল, এমন একটি জায়গার মধ্যে ফেলে দিবেন। আপনি 3 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। তার পর দিন থেকে আপনি নিজেই দেখতে পাবেন সে তো পাগল হয়েছেই, এমন পাগল হয়েছে পরীক্ষা করার পরে, এবং আপনি হচ্ছে পুরোপুরি জানার পরে জানতে পারবেন যে তার ওই লজ্জাস্থান আপনি ছাড়া সবার জন্য অকেজো। তাকে ছেড়ে দিন, সে যেখানে খুশি সেখানে যাক। এই জীবন আর সে কখনোই
আর কারোর সাথে আপনি ছাড়া মিলন করতে পারবে না। এটা কেবলমাত্র যার ক্ষেত্রে করলে জায়েজ হবে, আপনার গুনাহ হবে না। যে সকল জালেমদেরকে, খারাপ লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য আমল করা জায়েজ হবে, তাদের ক্ষেত্রেই করবেন। আর কারো জন্য এটা করবেন না। দয়া করে কারো জীবনকে নষ্ট করবেন না, কারণ এই অধিকার আল্লাহ তাআলা আপনাকে দেয়নি। আপনাদের আমল শেখাবো, আপনারা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, কোথায় ব্যবহার করবেন না, এটা নির্ভর করবে আপনাদের উপরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।